এমন 11টি জিনিস আছে যার 12 নাই। বলো 11টি জিনিস কি? বাইজিদ কয় আল্লাহর পয়গম্বর ইউসুফ স্বপ্ন যুগে 11টা তারকাই স্বপ্নে দেখছিল। সুবহানাল্লাহ বলেন। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। বাইজিদ এমন 12টি জিনিস আছে যার 13 নাই। বলো 12টি জিনিস কি? বাইজিদ কয় 12 মাসেই তো বছর হয়, এখানে 13 বলতে কিচ্ছু নাই। বাইজিদ এমন 13টি জিনিস আছে যার 14 নাই। বলো ওই 13টি জিনিস কি? বাইজিদ কয় আল্লাহর পয়গম্বর স্বপ্নে 11টা তারকা দেখছিল, চন্দ্র এবং সূর্য দেখছিল, এই 13টাই দেখছিল, 14 বলতে কিচ্ছু নাই। বাইজিদ এমন 14টি জিনিস আছে যার 15 নাই। বলো 14টি জিনিস কি? বাইজিদ কয় আল্লাহ আসমান বানাইছেন 7টা, জমিনও বানাইছেন 7টা, 7 7 14টা, 15 বলতে কিচ্ছু নাই। আল্লাহু আকবার। বাইজিদ আর তোমারে অনেক কষ্ট দিছি, আর কষ্ট দিব না, শেষবারের মতন। আল্লাহ এমন এক জিনিস বানাইছেন যার মধ্যে জান নাই, যার মধ্যে প্রাণ নাই, অথচ খানায়ে কাবার চতুর্দিকে তপ করিয়া হাজির মর্যাদা লাভ করছে। বাইজিদ কত জিনিসটা কি? বাইজিদ কয় নূহ নবীর নৌকা। সুবহানাল্লাহ। নূহ নবীর নৌকা, যার মধ্যে কি নাই? জান নাই, প্রাণ নাই, কোনো চালিকা শক্তি নাই, আমার মাওলায় চালান। এখন আল্লাহর পাগল বাইজিদ কয় অনেক জ্বালাইলা, একটা প্রশ্ন করি উত্তর দেও। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়েন। কলম সৈনিকের প্রশ্ন। কার? চিল্লায়া পড়েন। কার প্রশ্ন? কলম সৈনিকের প্রশ্ন। পাদ্রী বলো জান্নাতে যাওয়ার চাবিটা কি? সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে যাওয়ার চাবিটা কি? এখন তো পাদ্রী শুরু করছে যে কয় না ঠেলার নাম বাবাজি, এখন তো ঠেলা শুরু করছে। কয় না এটা বলা যাবে না। পাদ্রীর সাথে লোকেরা কয় মহাশয় যদি না বলেন তাহলে কিন্তু আমরাও নাই। বুঝতে পারলেন তো? আল্লাহু আকবার বলেন। তাহলে কিন্তু আমরাও আপনার সাথে নাই। উত্তর দিতে হবে। বেচারারে প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি নাই। কলম সৈনিক বলার সাথে আল্লাহ তাআলার রহমত শতভাগ থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন পাদ্রী তার লোকজনকে বোঝায় যদি আমি উত্তর দেই তোমরা মানবা? কয় এতদিন মানছি, এখনো মানব, আগামী দিনেও মানা যাবে যদি ন্যায়সঙ্গত উত্তর হয়। যদি মানো তাহলে কলমা পড়ো। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার চাবি কি? লা ইলাহা। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة من قال لا إله إلا الله مستيقنا فدخل الجنة। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতি। কয়টা জান্নাতের চাবি? সব মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের পাশের রাষ্ট্র ভারত, এখানে একজন কলম সৈনিক ছিল খাজা মাইনুদ্দিন চিশতি সিঞ্জিরি আজমিরি রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওনার উস্তাদের সাথে দিল্লির শাহী মসজিদে এশার নামাজ পড়ছেন মাত্র 18 জন মুসল্লি। প্রত্যেকটাই মুসল্লি ওই এলমে নববীর কলম সৈনিক। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। পড়ছে কাতারের এক অংশে লাস্টের মাথায় মাইনুদ্দিন উসমান হারুনি নামাজের পরে ডাক দিয়া বলেন তোমরা 18 জন আমার কাছে আসো। যে 18 জন আজকে এশার নামাজ পড়লা, আগামী কালকে ফজরের নামাজ যদি আমার পিছনে জমাতে তাকবীর উলার সাথে বড় জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি। এই সংবাদ যদি বাহিরে বলো
তাহলে জাহান্নামী। তাহলে একদিক দিয়ে আশা, আরেক দিক দিয়ে কি? কথা বুঝেন নাই? আরেক দিকে কি? উপায় নাই। 17 জন বাড়ি থেকে ঘুমায়, মাইনুদ্দিনের ঘুম নাই। কলম সৈনিক কখনো ঘুমাইতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাইনুদ্দিন ভারতের মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে ডাক দেন, ভারতের মুসলমানেরা, ভারতের মুসলমানেরা, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। আমার শায়েখ মুর্শিদ উসমানে হারুনি বলেছেন, যারা ওনার পিছনে ফজরের নামাজ পড়বে তারা জান্নাতি। আল্লাহু আকবার। আর ঘুম নয়, বাঁচিয়া থাকলে ঘুমাইবা। অনেক ঘুম পিছনে ঘুমাইছ। লক্ষ লক্ষ মানুষ এখানে জমাতে উপস্থিত। উসমান হারুনির হুজরা পর্যন্ত মুসল্লির দল দর কুলিয়াই বুঝছেন। সংবাদ কিন্তু কেউ না কেউ বলিয়াই দিছে। নামাজ শেষ করছেন, ডাক দিয়া বলেন, গতকালকের যে 18 জন ছিল তোমরা সামনে আসো। আল্লাহু আকবার। কলম সৈনিক 18 জন এসে গেছে। যে যে জায়গায় বসছিল জায়গা দখল করে বসো, অন্যের জায়গায় বসিও না। মাইনুদ্দিন আবারও এক কানিতেই পড়ছেন। আল্লাহু আকবার বলেন। এশার টাইমেও তো এক কাতার এক কানিতে ছিলেন। ওইদিকে শুরু করলেন, তুমি কি সংবাদ প্রচার করছো? না হযরত, আমি বলি নাই। শায়েখের কথা অমান্য করব। এমনি ভাবে 17 জন গেছে, বাকি কয়জন? কেলা মাইনুদ্দিন। বুঝতে কি আর বাকি আছে? ওরা তো লাগছে একেবারে মূল্য যুদ্ধ। হুজুর এত আদর করে আর মাইনুদ্দিন হুজুরের কথা মানল না। হুজুর বলছেন, এই যারা এশা পড়তো ফজর পড়বা জান্নাতি, সংবাদটা বাহিরে বললে জাহান্নামী। এ নিজে নিজে জাহান্নাম কামাই করে নিলাম। ডাক দিলেন, বাবা মাইনুদ্দিন দাঁড়াও। মাইনুদ্দিন মর্দে মুজাহিদের মতন দাঁড়ায় গেছেন। কলম সৈনিকের ভয় নাই। আল্লাহু আকবার বলেন। লা নাখাফু আমেরিকা, লা নাখাফু রাশিয়া, নাহনু মুতিউহুমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা মাইনুদ্দিন, এত মানুষ সমাগম কেমনে হলো? মাইনুদ্দিন কয়, হুজুর রাগ কইরেন না। আমার মনের আশা হলো আমি মাইনুদ্দিন একা জাহান্নামে যাব। দেওবন এলাকার ভারতের লক্ষ লক্ষ মানুষ জান্নাতের দিকে যাক। সারা রাত্র ঘুমাই নাই, মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরলাম আর ডাকলাম, ভারতের মুসলমানের আরে আর ঘুম নয়, আর ঘুম নয়। বাঁচিয়া থাকলে আরো ঘুমাইবাম। আমার শায়েখের পিছনে ফজরের নামাজ আদায় করিয়া জান্নাত করিয়া লও। আল্লাহু আকবার। সাথে সাথেই পাগড়ি খালা খুনিয়া মাইনুদ্দিনের মাথায়। আল্লাহু আকবার বলেন। আরো জোরে ভরেন আল্লাহু আকবার। মাইনুদ্দিন এবার দাওয়াতের কাজে আত্মনিয়োগ করলেন। কারণ কলমের হক হলো এলাকায় ছড়াইয়া পড়ো, আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে মিশাও। আল্লাহু আকবার বলেন। ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মিলাই দেওয়া হুজুরের জন্য আমি ওই কাজটা করলাম। কেলাভত্ত দিলেন, তাবলিগকে বাইরে হইল। এক সফরের কামাই 1 কোটির উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 কোটির উপরে বাড়িতে চলে আসছেন। আর সে বলতেছেন, ও মা শোনো, তোমার ছেলের যে কলম সৈনিক বানাইলা, কোরআনের সৈনিক বানাইলা, সুন্নাহর সৈনিক বানাইলা, তোমার ছেলের মিষ্টি কথায় কোটি মানুষ মুসলমান হয়ে গেল, হিন্দুরাও হয়ে গেল, মুসলমানরা দিন মানিয়া চলার বায়াত গ্রহণ করলো। আল্লাহু আকবার বলে। মাইনুদ্দিনের মা, মায়ের আজকে যারা সবাই অর্থ ভালো করে শোনো, মাইনুদ্দিনের মা এমনি ভাবে ঘুমটাটা টান দিয়া মুস্কি মুস্কি হাসে আর কয়, বাবা মাইনুদ্দিন, তুমি মনে মনে ভেবেছ তোমার শায়েখ মুর্শিদ উসমানে হারুনি তোমাকে খেলাফত দিয়েছেন, এটা খেলাফতের প্রভাব। না না মাইনুদ্দিন, খেলাফতের প্রভাব নয়, এটা হলো আমি মার তোহারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আমি মার তোহারা। মাইনুদ্দিন,
আমি কোনোদিন অজু ছাড়া থাকি না, অজু ছাড়া ঘুমাই না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর যে বান্দা বান্দি রাত্রে ঘুমের বিছনায় অজু করে শোয়, সাথে সাথে একজন ফেরেশতা তাকে পাহারা দেয়। আর যদি বিনা ওযুতে ওই খাটের মধ্যে ঢুকে, শয়তান একটা আল্লাহ নিয়োগ করে দেয়, ভালো কিছু করার আশা করা যায় না। এ বাবা, আমি এই আমলগুলি করতাম। ও মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন, যখন জন্মগ্রহণ করেছ কয়েকটা ঘন্টা, কয়েকটা দিন মাত্র আমি নাপাক অবস্থায় ছিলাম। এরপরে তুমি 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুগ্ধপানের যে সময়টা, কনকনে শীতের রাত, করে তোমার ঘুম ভেঙে যেত, আমি মার ঘুম ভাঙত, তাৎক্ষণিকই তোমাকে আমি দুধ পান করাই নাই। আগে অজু করেছি, পরে দুধ পান করেছি। আমার জানা মতনে বিনা অজুতে একদিন দুধ পান করাই নাই। যে মা তার সন্তানকে বিনা অজুতে দুধ পান করায় না, ওই সন্তানের কথায় হিন্দুর বাচ্চা কলমা পড়বে না, পড়বে কার কথায়? আল্লাহু আকবার। ওরাই তো ছিল আমাদের পৃষ্ঠপুরুষ। কোথায় হবে এমন মানুষ? ওরা কোরআনের ধারক বাহক ছিল। আমরাও যদি আজকে কারা হয়ে যাই, তাহলে সমাজ থেকে অনাচার, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি, রাহাজানি, টেররিজম সব বিদায় নিবে পবিত্র কোরআনের বরকতে। ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আসরের নামাজ পড়তেন পীর সাহেবের সাথে। মাইনুদ্দিন পীর সাহেব ডাক দেন, বাবা মাইনুদ্দিন, ইমানদার বান্দারা যখন নামাজ পড়ে আল্লাহর সাথে তাদের দিদার হয়ে যায়, দিদার হয়ে যায়। মাইনুদ্দিন কো হুজুর বুঝে আসে, কিন্তু কিন্তু কইলে কি পরিষ্কার হইল না একটা ভেস? এটা আরবিতে হইল ইল্লা, বাংলাতে কি কিন্তু? এই হরফেস না, বাংলা হইল কিন্তু। চলো বাবা একটু পায়চারি করি। আসরের পরে নদীর কুল গেলে হাসতেছেন, একদিকে নদী আর একদিকে বিশাল জঙ্গল। মাগরিবের নামাজের সময় হচ্ছে, আল্লাহু আকবার বলেন। শাহী মসজিদে আজান হচ্ছে। মাইনুদ্দিন ডাক দেন, উসমানে হারুনি ডাক দেন, বাবা মাইনুদ্দিন এদিকে আসো, মাগরিবের নামাজ এখানে পড়বা না, ওই শাহী মসজিদের দিকে যাইবা। হুজুর আপনার ইচ্ছা। ওনারা আলোচনা করতে না করতে পাশের জঙ্গল থেকে বিরাট বড় কাঠের বুঝানিয়া কাটুরিয়া উপস্থিত। কাঠগুলি নামাইয়া উসমানে হারুনিকে সালাম কালাম করেন। এবার উসমানে হারুনি কয়, বাবা মাইনুদ্দিন চলো মাগরিবের নামাজ এখানেই আদায় করে নেই, যেহেতু আমরা 3 জন হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, যদি কোনো এলাকায় 3 জন মুসলমান আজান ইকামত দিয়ে বা জামাত নামাজ আদায় করে 6 জনের সব পায়, 6 জনের জামাত আদায় করে 12 জনের সব পায়, ডবল প্রমোশন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলো নামাজ এখানেই পড়ে নেই। মাইনুদ্দিন মনে মনে এমন করে, এবারেন বুঝনি কথা কয় না কে? তোমরা অনেক যুবকরা তো এমন করো, এটার সিজন আইছে, কথা কস না কে? এটার কি আইছে? কয় আমার চিননি, যদি তেরিং বেরিং করো তাহলে কিন্তু বুঝাইয়াম লারাইস নেয়া, এমন একটা সময় আইব 8টা বিহাইতারতে না। কথা কয় না কে? ঠিক না বেঠে? এবার মাইনুদ্দিন কয়, নামাজের ইমামতি আমি করবাম, পীর সাহেব বুড়া, আমার সাহেব কি বুড়া, আর এলে তো কাটুরিয়া, এ আবার কি জানবে আর কি পারাবে? উসমানে হারুনি কয়, বাবা কাটুরিয়া, আজকের মাগরিবের নামাজের ইমাম তুমি। আল্লাহু আকবার বলেন। আজকের মাগরিবের নামাজের ইমাম তুমি। মাইনুদ্দিন খুশি না মনে মনে বেজার? যা ইমামতিটা কর, বোঝামু, তেরিং বেরিং করলে বোঝামু। বুঝেন নাই? যেমন আপনারা অনেকে মানতারেন না, যাইন বুঝাইয়াম। কথা কইন না কে? রাগ হইতেছেন? রাগ হইেন না বেটান, হাসা কথাই তো কইতেছি, একটু অঙ্ক করে দেখেন না। যে ইমামতি শুরু করছে মাগরিবের প্রথম 2 রাকাতে, ইমাম সাহেব আলহামদুলিল্লাহ সূরা মিলাইয়া জোরে ভরে নাচতে। ওই ট্যাংরার বাবারা জোরে নাচতে, জোরে কাটুরিয়া তাকবীরে তাহরিমা বানছে, তেলাওয়াত করেন, আল্লাহু আকবার বলেন। অনেকক্ষণ দাঁড়ায় থেকে মাইনুদ্দিন সৃষ্টি কয়, ফেকার মাসলাই বুঝে না। এখন নামাজে যদি কেউ এলোমেলো করে তাহলে কি কথা বলতে পারবেন? আপনি পারেন না, কঠিন কান্দাত আইলেন কেন?
বলা যাবে না, আল্লাহু আকবার বলতে হবে। মাইনুদ্দিন বলেছে আল্লাহু আকবার। কাটিরিয়া ফেকার মাসলার গন্ডগোল ছেড়ে দিয়েছে। মাইনুদ্দিন মনে মনে কয় মনে হয় লোকটা কোরআনের তেলাওয়াত জানে না। এবার আল্লাহু আকবার বলে নতুন করে দ্বিতীয়বার তাকবীরে তাহরিমা বেঁধে সানা পড়ে যখন আলহামদুলিল্লাহ সূরার তেলাওয়াত শুরু করলো, কি মধুর তেলাওয়াত! মাইনুদ্দিন কয় জীবনে এমন মধুর তেলাওয়াত শুনি নাই, মনে হয় আল্লাহর কোরআন কেবল নাজিল হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহর কোরআন নাজিল হইতেছে। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু রাসূল যখন বিদায় নিয়েছেন এই মুহূর্তে আবু বকর এখানে ছিল না, উনি কোনো কাজে একটু দূরে ছিলেন। কিন্তু উমর ছিল, খাপের ভিতর থেকে তরবারি বাহির করে বলে, যে ব্যক্তি বলবে মুহাম্মদ মারা গেছে এর কাল্লা কেটে ফেলবো। নবী তো মরতে পারেন নাই, নবী তো মরতে পারেন নাই। উমরের তরবারির সামনে কে আই মরার লাগিয়া সবাই খণ্ড বিখণ্ড হইয়া দূরে দূরে পয়গাম্বরের কাজে আসতে পারে না। সকলে তালাশ করে আবু বকরকে বাহির করলেন। হযরত আবু বকর আসলেন। যেই আবু বকর আসতেছে উমর তাকায় আছেন, আর সে বলছেন, উমর থামো, আল্লাহু আকবার বলেন। কলম সৈনিকদের একটু আওয়াজ আর সে আজম পর্যন্ত কাঁপায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কলম সৈনিকের আওয়াজের এত ধ্বনি। উমর, তুমিও তো হাফিজুল কোরআন, তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ, তুমি উমর ওই আয়াত কি পড়ো নাই? মুহাম্মাদের আগের নবীরা মারা গেছেন, অনেকে শাহাদত বরণ করছেন, মুহাম্মদ তো দুই দলের বাহিরে নয়, কাজেই মুহাম্মদ মারা গেছেন। উমর কয়, আমার মনে হইল এই আয়াতটা কেবল নাজিল হয়েছে কোরআনে। আল্লাহু আকবার বলেন। কাটুরিয়া কোরআন তেলাওয়াত করে। মাইনুদ্দিন চিশতি কয়, আগে মনে ভাবছিলাম তেলাওয়াত জানে না, কি মধুর তেলাওয়াত! তেলাওয়াত করে জুম্মে সূরা পড়ে রুকুর মধ্যে গেছেন। মাইনুদ্দিন কয়েকশো বার করে ফেলেছে সুবহান রাব্বিয়াল আযীম। মাথা সোজা করে না। মাইনুদ্দিন কয়টা ফেকার মাসলাই জানে না, আবার দিছে তাকবীর, আল্লাহু আকবার বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তৃতীয়বার নিয়ত বান্ধে নামাজ শেষ করছে, সালাম ফিরাইছে। এবার মাইনুদ্দিন ডাক দিয়ে বলেন, এই কাটুরিয়া, তোমাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর না দেওয়া পর্যন্ত জায়নামাজ থেকে সরতে পারবা না। কয় করো। এবার কাটুরিয়া পীর সাহেবের দিকে তাকায় আর কয়, হুজুর আগেই বলছিলাম ইমামতি করব না। আপনার মাইনুদ্দিন ফেকার মাসলা দিয়ে পেশা গাইবে, আমি তো বেশি গাওহার তেলাওয়াত করি নাই, আমি তো নুরুল ইসা কুদুরি একটাও করি নাই, আমি কেমনে উত্তর দিব? কয় কি প্রশ্ন তোমার করো? কয় তুমি নামাজের মধ্যে এমন এমন কেন করলা? এবার কাঠুরিয়া ডাক দিয়া কয়, মাইনুদ্দিন নামাজ কার জন্য পড়ো? মাইনুদ্দিন কয়, নামাজ পড়ি আল্লাহর জন্য। আমরা পড়ি কার জন্য? চিল্লায় পড়েন, আরো জোরে পড়েন, হাত উঠাইয়া মাওলাকে দেখায় দেন, আর পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। নামাজ আল্লাহর জন্য পড়ো। হে মাইনুদ্দিন, তুমি কি হাদিসে জিব্রাইলের ওই অংশ কেন তেলাওয়াত করো নাই? আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। হে আল্লাহর বান্দা, তুমি কোরআন এমনি ভাবে তেলাওয়াত করবে যেন মালিককে দেখিয়ে দেখিয়ে তেলাওয়াত করতেছ। নামাজ তো তুমি এমনি ভাবেই পড়বে যেন ওই নামাজের মালিককে দেখিয়ে নামাজ পড়তেছ। রোজা তো তুমি এমনি ভাবেই রাখবে যেন ওই মালিকের নামে আমি উপবাস আছি। খানায় কাবায় যাবে আর জায়গাগুলি দেখবে আর বলবে এইগুলি তো আমার মাওলার কুদরতের নিদর্শন, দেখবে আর মনে মনে জায়গা দিবে। যদিও আমি চর্ম চোখে দেখি নাই, আমার মাওলা আমাকে দেখতেছেন। আল্লাহু আকবার। ও মাইনুদ্দিন, তোমার নামাজে আল্লাহু আকবার বলে যদি তাকবীরে তাহরিমা বাঁধো আর যখন সানা পড়িয়া তেলাওয়াত শুরু করবা, তোমার মাওলার নুরানি চেহারা যদি নামাজে দেখা যায়, আল্লাহু আকবার। মাইনুদ্দিন, যার জন্য নামাজ, তার নুরানি চেহারা যদি যায় নামাজের মধ্যে ভাসে,
বলো আরো তেলাওয়াতের দরকার আছে নি? মাইনুদ্দিন কথা কয় না। যখন তুমি তাকবীর দিয়েছ আমি আবার নেওয়া ছেড়ে দিয়েছি। ও মাইনুদ্দিন, তোমার নামাজের রুকুদের মুরুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম যখন বলতে থাকবা আর টের পাইবা তোমার মাওলার কুদরতের হাত মাথার মধ্যে ঘুরতেছে। বলো মাইনুদ্দিন, ইসরাফিলের সিংহায় পু দেওয়ার আগে মাথা সোজা করবানি। মাইনুদ্দিন আবার তাকবীর দিলাম। এই অবস্থায় থেকে চলে আসলাম, স্বাভাবিক অবস্থায় রুকু সাজদা করে নামাজ শেষ করলাম। এবার মাইনুদ্দিন ওসমানে হারুনের দিকে তাকায় আর কয়, হুজুর, নামাজে ইমানদার বান্দা আল্লাহর সাথে দিদার হয়। অক্ষরে অক্ষরে বুঝে আসছে আল্লাহু আকবার। আর জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কলম বানাইয়া কলমকে বললেন তুমি লেখো। আল্লাহু আকবার বলেন। এমন আচানক কলম আল্লাহর সাথে কথা বলে। কলম আল্লাহর সাথে কথা বলে। কলম আমাদের সাথেও কিন্তু কথা বলে ইনডাইরেক্ট। আর আল্লাহর সাথে যে কলম বানাইছিল আল্লাহ, ওই কলম সরাসরি কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। আমাদের সাথে ইনডাইরেক্ট কেমনে কথা বলে? আমরা যখন কোনো জিনিস লেখি আর ভুল হয় তখন আবার শুধরায়া লেখি, ঠিক কি না? এটা ইনডাইরেক্ট বলল। কিন্তু ওই যে প্রথম যে আল্লাহ তাআলা কলম বানাইছেন, বানায় বললেন কলম তুমি লেখো। কলম কয় মাজা আক্তুবু ইয়া আল্লাহ, আল্লাহ আমি কি লিখব? আল্লাহ বলেন লেখার কাজ শুরু করো। ওই তকদিরের কলমে তাওরাত লিখেছে, ওই তকদিরের কলমে জবুর লিখেছে, ওই কলমে ইনজিল লিখেছে, ওই কলমে 30 পারা কোরআন লিখেছে, ওই কলমে আসমানের তকদির লিখেছে, জমিনের তকদির লিখেছে, চন্দ্র সূর্যের তকদির লিখেছে, কতদিন থাকবেন। ওই তারকারাজির তারার মেলার আলোচনা করেছে, সবগুলি লিখেছে। সাগর মহাসাগর কোথায় হবে, কেমনে হবে, সব লিখেছে। ইতিহাসের উল্লেখযোগ্য লবলঙ্গ সাগর এই গাজীপুরের বুক চিরিয়া এখন কি আছে না শেষ? জোরে বলেন, আছে না শেষ? প্রশংসা করি আমরা আল্লাহ তাআলার, এ বিশ্ব জাহান পয়দা হুকুমে যাহার। প্রশংসা করি আমরা আল্লাহ তাআলার। আল্লাহু আকবার। বনভূমি সর করে চালায় কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে করলো আকাশ ছোঁয়া বাড়ি। বনভূমি শহর করে চালায় কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে করলো আকাশ ছোঁয়া বাড়ি। আরো যে কত পেয়েছে দান, আরো যে কত পেয়েছে দান নাহি কসুমার। প্রশংসা করি আমরা আল্লাহ তাআলার। আল্লাহু আকবার। মিষ্ট তিক্ত ঝাল মশলা দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে দিলেন কতই তিনি। উদ্দেশ্য শুধু করবে তারা বন্দিগি মাওলার। প্রশংসা করি আমরা আল্লাহ তাআলার। পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। ওই তকদিরের কলমের লেখার একটা অংশ জামিউল উলুম মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। এখানে যে সমস্ত মুরব্বীরা আছেন 70-80 বছর বয়সের, আপনারা কি জানতেন এটা তো একটা বৃহৎ গজারির গড় ছিল, একটা জঙ্গল ছিল, যে এই জঙ্গল একদিন বিলীন হবে। এদিক দিয়ে রাস্তা হবে, এদিক দিয়ে রাস্তা হবে, গণবসতি হবে, মেল ফ্যাক্টরি হবে। মানুষ তাদের প্রয়োজনে তাদের বাচ্চাকে মাওলার কালাম শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের সাথে পরিচয়ের জন্য জামিউল উলুম গঠিত হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? কলমের সব কিছু লেখা, পৃথিবীর আদি থেকে অন্ত সব লেখাও শেষ, কালিয়াও শেষ। আল্লাহু আকবার বলেন। কাতাবাল্লাহুল মাকাদিরা জাফাল কলম। লেখাও শেষ, কালিয়াও শেষ। দ্বিতীয় কলম ফেরেশতাদের কলম। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হলো কার কলম? ফেরেশতাদের কলম। আমাদের কাঁধে ফেরেশতা নাই,
জোরে বলেন আছে না নাই? কার কার হাত কাঁধে আছে হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত রাইটার দ্বয় লিখতেছেন, ওই ফেরেশতাদের লেখার কলম আমাদের দৈনন্দিন জীবনের আমল নামা, বালেগ হওয়ার পর থেকে একেবারে কবর পর্যন্ত। 3 নম্বর কলম মানুষের হাতের লেখার কলম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এমন একটা দামি কলম দরবারে নববীতে হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহর নবী আলীকে ডাক দিলেন, এ আলী লেখো। হযরত আলী লিখলেন। কাফেরদের পক্ষ থেকে সুহাইল আর মুসলমানদের পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা তেলে বেগুনে জ্বলে গিয়েছে, রসুল নিয়েই তো ঝগড়া। রসুল শব্দ বাদ দেও, বাদ দিয়া লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এইটা লেখো। রসুল লেখলে তো আর ঝগড়া নাই। আল্লাহর নবী বললেন, আলী কেটে দাও। হযরত আলী বলেন, যে 2 আঙ্গুলে কলম ধরে লিখেছি কেটে দিব। এত বড় বিয়াদবি হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, আলী আমার বন্ধুর নাম আমি নিজেই রাখলাম, কোরআনেও রাখলাম, আসমানি অন্য কিতাবেও রাখলাম, কাটলা কি করিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী দূরে দৌড় দিয়ে গিয়ে মাটি কামড় দিয়ে কাদা শুরু করছেন। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় বেয়াদবি, পয়গম্বরের কথা মানলো না, কিন্তু আলীর অন্তরে যে জিনিসটা ধাক্কা দিয়েছে তামাম পৃথিবীর ফতোয়া এবং মাসআলায় এর সন্ধান খুঁজে পাবে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কলম টান দিয়া নিলেন, নিয়া রসুল শব্দ কাটলেন, লেখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই রসুল জীবনে একদিনই লেখছেন, আর লেখেন নাই। আল্লাহু আকবার বলেন। এটা বিশ্বনবীর মুজিজা, বিশ্বনবীর মুজিজা, আর লেখেন নাই। ওই দিন লেখছে। লেখলে তো ওরা বলবে এই কোরআন রাত্রে করে লেখে দিনে আমাদের সামনে প্রচার করিয়া চালায় দেয়। রসুল লেখেন নাই, এরপরেও বলেছে এটা বানানো কালাম, এটা মিথ্যাবাদী। ওই সময় যে ডিমগুলি পারছিল, এই ডিমগুলি কিয়ামত পর্যন্ত ফুটবে। এখনো সমাজে আছে, মাদ্রাসা দেখলে যাদের চুলকানি শুরু হয়, তাবলিগ জামাত দেখলে যাদের চুলকানি শুরু হয়, টুপি দাড়ি দেখলে যাদের চুলকানি শুরু হয়, এরা হলো এই পবিত্র কলমের বিরুদ্ধবাদী শক্তি। জোরে বলুন ঠিক না বে ঠিক? এমন একটা দামি কলম দরবারে নববীতে ছিল, এমন একটা কলম ওই সাহাবায়ে কেরামের হাতে ছিল, এমন একটা দামি কলম তাবিঈনদের হাতে ছিল, এমন একটা দামি কলম তাদের ছাত্র তাবিঈনের হাতে ছিল, এমন একটা দামি কলম আইম্মায়ে মুজতাহিদিনের হাতে ছিল, এমন একটা দামি কলম আমাদের আকাবেরিন পাকিস্তানের তাদের হাতে ছিল, আমাদের প্রয়াত মুরব্বী দারুল উলুম দেওবন্দের তাদের হাতে ছিল। আর বাংলাদেশ থেকে তদানীন্তন পূর্ব পাকিস্তান থেকে যারা দারুল উলুম লেখাপড়া করার জন্য যাইত, ওই আসাতিজায়ে কেরাম এমন একটা দামি কলম, নববী কলম তাদের হাতে উঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। এর ধারাবাহিকতায় ওই কলমের একটা অংশ জামিউল উলুম মাদ্রাসায় কাজ করে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে হিসাব মাপা হবে মিজানের পাল্লায়। ইয়াসিফু আহলুন নার ফায়ামুর রাজুল মিন আহলিল জান্নাহ, কাতার করা হবে জাহান্নামীদের। ইয়াসিফু আহলুন নার, এটা জাহান্নামীদের কাতার। ওই কলমের বিরুদ্ধবাদীদের কাতার, বেনামাজিদের কাতার, বেঈমানদের কাতার জাহান্নামের দরজায়, জাহান্নামের দরজায়। ইয়াসিফু আহলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ
فيقوم الرجل يا فلان يا فلان أما تعرفني أنا الذي سقيتك شربة وقال بعضهم أنا الذي وهبت لك وضوءا فيشفع له فيدخله الجنة الله أكبر الله أكبر জামিউল উলুম মাদ্রাসার ছাত্রকে বলা হবে আলেমকে হাফেজ গাছকে যারা দিস্তারে ফজিলত পাবে ওমি আব্দুল্লাহ দুবাউরা তোমার বাড়ি তুমি 40 নম্বর গেট দিয়া জান্নাতে যাও জান্নাতের 100 গেট থাকে 40 নম্বর গেট দিয়া আল্লাহ কেন 40 নম্বর গেটের কথা বললেন এখানে আসিয়া দেখবে মাদ্রাসা তো ট্যাংরা মধ্যপাড়া ট্যাংরা পশ্চিম পাড়া পূর্ব পাড়া দক্ষিণ পাড়ার উত্তর পাড়ার মানুষগুলি জাহান্নামের এই গেটের মধ্যে খাড়া যেই আসবে এখানে আব্দুল্লাহ ডাক দিবি ইয়া ফুলান ওমি আব্দুল্লাহ আমার তারিফুনি আমারা চিনো আমি তো তোমাদের মাদ্রাসার দক্ষিণের বাসার মাদ্রাসার পশ্চিমের বাসার আনাল্লাযী সাকাইতুকা শারবাতান আশিক হিসেবে এখানে প্রতিষ্ঠান করেছিল ইসমাত আলী আশিকি তাদের গভীর নলকূপের কোনো ব্যবস্থা ছিল না এই কলটা আমি দিছিলাম সুবহানাল্লাহ কাতারের আরেক অংশ থেকে একজন ডাক দিবে ইয়া ফুলান আমার তারিফুনি আমারা চিনো আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুয়া তোমরা আরামে ওযু করার জন্য ট্যাপগুলি আমি দিছিলাম বদনাগুলি আমি দিছিলাম আল্লাহু আকবার বলেন চাচা এখানে কেন দাঁড়াইলেন চাচিমা আপনারা এখানে কেন এটা তো বিপদের কাতার কয় বাবা রে কপাল খারাপ তোরার কথা তেমন একটা কেয়ার করি নাই জগৎ নিয়ে চলছিলাম লোকজন নিয়ে চলছিলাম অঙ্কের পিছে দৌড়াইছিলাম সুন্নতে নববীকেও আঁকড়াইয়া ধরি নাই হাদিসকেও ধরি নাই কোরআনকেও ধরি নাই আল্লাহ আমাদের এই অবস্থা এখন উপর থেকে আওয়াজ আসবে মেসেজ আইসা যাবে আব্দুল্লাহ তুমি তোমার চাচা চাচির জন্য লজিং বাড়িদের জন্য দোয়া করতে থাকো আমি আল্লাহ জান্নাতে দিতে থাকবো চিল্লায় পড়েন আল্লাহু আকবার দোয়া করতে থাকবে লজিং বাড়ির ওই যে মহিলাটা পাক করে খাওয়াতো সে এবং তার স্বামী যে ছেলে মাদ্রাসায় পড়তো তার বাপ এবং মা শ্বশুর শাশুড়ি উস্তাদ এমনি ভাবে বাঁচিয়া 10 জনকে নিয়ে জান্নাতের দিকে রওনা আর আলিম যে জামিউল উলুমে কিতাব পড়ে হাদিস পড়ে আলেম হলো সে জাহান্নামের একদিকে ধাক্কা দিবে আর একদিকে লক্ষ লক্ষ জাহান্নামী জান্নাতের দিকে যাবে আল্লাহু আকবার এটাই আল্লাহর নবী বলেন আরেক হাদিসে আল্লাহর নবী বলেন ইউজানু ইয়াউমাল কিয়ামাতি মিদাদুল উলামা ওয়াদামিশ শুহাদা ويرجع مداد العلماء على الدم الشهداء الله أكبر الله أكبر এই যে বাচ্চারা লেখাপড়ার পরে কলমের কালি শেষ কলম নিব ভাঙ্গা যায় চক ভাঙ্গা যায় ডাস্টার ভাঙ্গা যায় সিলেট ভাঙ্গিয়া যায় নিক্ষেপ করে ফেলে দেয় একটাও বিপলে যাবে না সবগুলি মিজানের পাল্লায় উঠবে আল্লাহু আকবার বলেন ইউজানু ইয়াউমাল কিয়ামা মিদাদুল উলামা ওয়া দামিশ শুহাদা এই জামিউল উলুমের বাচ্চাদের চোখের গোড়া কলমের কালি ডাস্টার পেন্সিল দুয়াত মুসার যে ব্রাশ সবগুলি মিজানের পাল্লায় উঠবে আর একদিকে শহীদের রক্ত ওজন করবেন রব দেখা যাবে জামিউল উলুমের বাচ্চাদের লেখার যে বাহনগুলি লেখার যে জিনিসগুলি এই পাল্লাটা ওজন হয়ে যাবে শহীদের রক্ত থেকে তো আর শহীদ হচ্ছে না কিন্তু এখানের কলমের লেখইয়া যারা তারা ছাত্র বানায়া যাচ্ছে এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত ঠিক থাকিয়া কোরআনের ওই আয়াতের দিকে যাবে আল্লাহু আকবার বলেন নুন
والقلم وما يسطرون আল্লাহ বলেন কলমের শপথ, কলম যা লেখে এর শপথ। এই কলম দামি কলম, এই কলমের যে ইজ্জত করে কলম তাদেরকে উপরে উঠায়, আর কলমকে যারা অপমান করে, অনেকেই তো মামুর বাড়ি তো আছে বর্তমানে কলমের কারণে। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই কলমে যারা লেখে তাদের মধ্যে একাংশ হলো বিশ্বমরল। বিশ্বমরল যেটাকে আমরা বলি জাতিসংঘ। এই মিয়ারা, ডক্টর ইকবাল বলেছিল সঙ্গ করার আগে জাত দেখো, জাতে পূজাতে সঙ্গ হয় না, শেয়ালে আর গরুই সঙ্গ হয় না, বাঘ আর বকরিতে সঙ্গ হয় না। সঙ্গ করার আগে জাত দেখো। মুসলিম মিল্লাতের সঙ্গ যতদিন না হবে, মুসলমান উলামায়ে কেরামের নেতৃত্বে জাতীয় সঙ্গ না হবে, মুসলমানদের উপকারে আসবে না। ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন, আফগানের মুজাহিদের পক্ষে আমরা আছি। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, অস্ত্র ধরো, নারে তাকবীর। মুহতারাম উপস্থিতি, আমরা এই কলমের রক্ষণাবেক্ষণ যদি করি, এই মাদ্রাসার আজিজ তোলাবারা আমাদেরকে রেখে জান্নাতে যাবে না, আমাদেরকে নিয়েই যাবে। এই আশা কারা কারা করেন একটু হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে সূরা তেলাওয়াত করলাম সূরাতুল কলম, প্রথমেই কলমের নাম, এর আগে যে শব্দ দিয়ে হরফ দিয়ে আল্লাহ শুরু করছেন, অক্ষরের নাম হইল নুন। অক্ষরের নাম কি? নুন। এর যে কি অর্থ আল্লাহ এবং রসুল ছাড়া আর কেউ জানে না। আল্লাহু আকবার বলেন। যুবক বাবারা, যদি তোমরা খালি রুট ছেড়ে নিচে নামতে পারো, কোরআন সুন্নাহর আলোচনায় মুক্তির আশা করা যায়। দেখি 2 মিনিটের ভিতরে রাস্তা খালি করো, 2 মিনিটের ভিতরে দেখি কে পারবা জান্নাতি মেহমান করা, জান্নাতি মেহমান করা। লামেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পবিত্র কলমের বরকতেই সবকিছু ঠিক আছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো ঘুমাই, কিন্তু 3টার সময় বাচ্চারা কোরআনওয়ালারা একটাও ঘুমায় না, একটাও ঘুমায় না। যখন রব এই দুনিয়ার আসমানে আসে ডাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন মুস্তারজিকিন ফারযুক লাহু। এই কে আছো? কে আছো? গুনাহ করছো, চাও মাফ করে দিব। সন্তান নাই কার, ব্যবসা খারাপ, একটু চাও না আমি মাফ করে দিব। এমনি ভাবে হাত্তা ইয়াতওয়াল ফজর পর্যন্তই বলতে থাকেন আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি এই কলমটা সমুন্নত থাকুক, এখানে কালা কালা রাসূলুল্লাহ চালু হোক, এটা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তুমি একে কবুল করো, জোরে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। এটি সূরার নাম, সূরার শুরু অক্ষর হলো নুন। কোথায় আছে আলিফ লাম মিম? কোথায় আবার কি? আবার কখনো আলিফ লাম রা, আবার কোথায় আলিফ লাম মিম রা, আবার কোথায় তাহা,
আবার কোথায় হামিম, আবার কোথায় লেখেছে আইন সিন কাফ তাসিন মিম, আবার কোথায় ইয়াসিন, আবার কোথায় নুন, আবার কোথায় সাদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করো, হে আলী, হরফুল মুকাত্তাত খণ্ড বর্ণের ব্যাখ্যা কি? হযরত আলী বলেন, আমি জানি না, আমি জানি না। এর মূল অর্থ মুহাম্মদে আরবি আর ওনার মালিক, আসমান জমিনের মালিক জানেন। আল্লাহু আকবার। এই হরফুল মুকাত্তাতের ব্যাখ্যা কেউ জানে না, মূল ব্যাখ্যা আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম উপস্থিতি, এই কলমের লেখার যদি কেউ সমুন্নতের কাজ করে আর লেখে, এটা তার জন্য জান্নাতে যাওয়ার একটা দলিল হয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আকাবিরিনদের হাতে, আলেম ওলামাদের হাতে যে কলম, এটা নববী কলম, এটা দামি কলম। আল্লাহু আকবার বলেন। দারুল উলুম দেওবন্দ যারা প্রতিষ্ঠিত করেছিলেন, কাসেম নানতবী ও ইয়াকুব নানতবী, কাসেম নানতবীর কাছে দেওবন্দ এলাকার মানুষগুলি আসিয়া বলে, হযরত আমাদের এলাকায় অনাবৃষ্টি, একটু দোয়া করেন, একটু দোয়া করেন। ইয়াকুব নানতবী বললেন, এই মিয়ারা, দোয়ার জন্য তোমরা এত পাগল? অমুক এলাকায় একটা পাগলি আছে। আল্লাহু আকবার বলেন। বেড়া না বেডি? বেড়া হইলে কি পাগলা, এখন কি বলছে পাগলি। মানুষগুলি গেছে, পাগল পাগলিদের স্বভাব হইল ভালো মানুষ দেখলে 80 পাগলামি 100 যায়, কে তারও বেশি ছিঁড়ে। মানুষগুলি গা চতুর্দিকে দাঁড়াইছেন। আমরা আসছি দেওবন্দ এলাকার থেকে, বড় হুজুর পাঠাইছেন, এলাকায় বৃষ্টি নাই, একটু দোয়া করতেন। পাগলি তো আরো খেপছে, যিনি পাঠাইছেন উনি বললেও মেঘ হয়। আল্লাহু আকবার কইবেন না? এই কলমে কি বানায় জানেননি? কেমন মানুষ যে উনি বললেও কি হয়? মেঘ হয়। তাহলে বোঝা গেল ওই পাগলে আর এই পাগলির একটা গোপন মোবাইলের যোগাযোগ আছে। আউলিয়া নে লাথি মারে দৌলত দুনিয়া পাই জব, আউলিয়া নে লাথি মারে দৌলত দুনিয়া পাই জব, আপরি পরি পায়ে মন की सारा दुनिया सबके सब। आशिकों का क्या मजा है माशिकों से पूछियो, शाह गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। এই কলমে তো পাগল বানায়। কলমে কি বানায়? আল্লাহর পাগল বানায়, মদিনার পাগল বানায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছে যে ওনার সাথে কয়েকদিন যাবৎ সম্পর্ক একটু চড়া। উনি ওনার বাবে চলতেছেন, আমি আমার বাবে চলি। কে কয়? পাগলি। কে কয়? পাগলি। সাহস কত বড়! মানুষগুলি বলেন, বড় হুজুর যেহেতু পাঠাইছেন, তুমি দোয়ার একটা ব্যবস্থা করো। পাগলি কয়, না, দোয়া করার মন মানসিকতা আমার নাই, আমার ব্রেন এলোমেলো হয়ে গেছে গা। তাহলে বড় হুজুর যেহেতু পাঠাইছেন, মুরব্বীর কথা না মানিয়াও পারি না, তোমরা আমার সিরা কেতাটা পুকুরে ভিজাইয়া একটু রৌদ্রে দাও শুকানোর জন্য। যেই সিরা কেতা ভিজাইয়া রৌদ্রে দিছে শুকানোর জন্য, মুষলধারে বৃষ্টি শুরু। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। आशिकों का दिल बनाया ऐ नहीं अल्लाह ने, आशिकों का दिल बनाया इश्क़ रसूलुल्लाह ने। आशिकारा मिल्लत मज़हब जुदा, आशिकारा मिल्लत मज़हब खुदा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा